হ্যালো, শোনা যাচ্ছে কি? আসসালামু আলাইকুম। কেউ কমেন্ট করবেন, কথাটা শোনা যাচ্ছে কিনা। অনেকদিন পর একটু লাইভে আসলাম। ঘুঘুর ডাক শুনতেছি, অনেকগুলো পাখির ডাক শুনতেছি। কমেন্ট করবেন, কথা শোনা যায় কিনা। অডিও কি শোনা যাচ্ছে? পলাশ, ধন্যবাদ। অডিও শোনা যাচ্ছে কিনা? পলাশ, কথা শোনা যাচ্ছে? হ্যালো, ওই আমার প্রাণ বন্ধু আসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া রে দেবে। এমন সুদিন আমার কোন দিন আসিবে, এমন সুদিন আমার কোন দিন আসিবে। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া রে দেবে। এমন সুদিন আমার কোন দিন আসিবে, এমন সুদিন আমার কোন দিন আসিবে, এমন সুদিন আমার কোন দিন আসিবে, এমন সুদিন আমার কোন দিন আসিবে। জয় গুরু। পলাশ কেমন আছে ভাইয়া? আরিফ আজাদ, জয় গুরু। কথা কি শোনা যায়? হুম, অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। আমার আর গান করার দরকার নাই, মানে ওরা এত বেশি ডাকাডাকি আছে, পরিবেশটা সুন্দর। গাছগাছালির মাঝখানে আমি। এই জন্য এখানে আসছি আর কি। আসলে জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি। ভাবলাম একটু দুপুরের, আজকে আবার একটু রোদটাও কম, যে কারণে একটু আসলাম। সালমান কেমন আছো ভাইয়া? একটা কমেন্ট করো দেখি। সন্ধানে
যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই যেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই যেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে যেতে পথে কাম নদীতে যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিনে যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিনে কত ধনির ভাড়া যাচ্ছে মারা ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর তোর তুফানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সে
খানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই যেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে মনের মানুষ যেখানে লাইভে আছেন নাকি বাড়ি থেকে গান শোনা গেছে শুনলাম তো ভাই ছাড়া আর কেউ গান গায় না এই গান গাইতেছে হ্যাঁ বসো দেখি একটু কমেন্ট গুলা পড়ি অনেক দিন পর লাইভে আসছি কয়েক বছর পর দেখলাম সবার কেমন আছে একটু খোঁজ খবর নেই আমি তো আছি বেঁচে আছি আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি এখানে আরো অনেক গায়ক আছে এই যে দেখা যাচ্ছে এই যে গাছপালায় অনেক পাখি বিশেষ করে অনেক ঘুঘুর গান শুনতেছি তো যা হোক আরিফ আজাদ অনেক ধন্যবাদ ভালো থেকো ভাই শান্ত খান ভালো থেকো ভাই সজীব সরকার ভালো থেকো সালমান ঠিক আছে আমিও আছি তারপরে আছে এখানে শান্ত ভাইয়া ভালোবাসা নিও তারপর সজীব সরকার আছো আচ্ছা আচ্ছা আজকে প্রথম শুরু করলাম দেখি যদি লাইভে একটু গান করার সুযোগ পাই করব একটু সময় আড্ডা দেবো আর কি রনি আসো মাহিম হাসান রনি আসো ফেরদৌস ভালো থেকো ভাই রিমন আছে আমাদের রিমন তোমার আসার কথা ছিল তুমি আসো না তারপর দেখতে পাচ্ছি সালমান আছে আমাদের এখানে তারপর রিমন বলছে অসাধারণ ওকে নাবিদ এখনো দেখতেছে ঠিক আছে কেমন হচ্ছে জানাও গান বাজনা তো হচ্ছে না আমাদের এই যে আমার আমার বড় বোন আছে এখানে বুলবুলি আপা আহারে আপা ভালো থাকবেন দোয়া রাখবেন আপা দেখতেছে আসসালামু আলাইকুম আপা আমার আপা গো আচ্ছা তারপরে আসাদুজ্জামান রিপন ভাই আছে মোস্তাফিজ ভালো থেকো ভাই আরিফুল ইসলাম তারপরে আছে তাপস কুমার দে ভাই হ্যাঁ অনেকদিন পর আসলে আর কি গল্প করতেই আসলাম গান তো টুকটাক গাই তারপরে কাবিল হাসান হ্যাঁ ধন্যবাদ ভাইয়া একটু গল্প করতে আসলাম বসো আসলে এই যে এই প্রকৃতি দেখার জন্যই আসলে বের হয়েছি তারপরে ভাবলাম যে সবাইকে নিয়ে একটু গল্প করি গান তো শোনাই মাঝে মাঝে শোনাই না গান এই যে পাখিদের গান শোনার জন্য আমি আসছি আসলে প্রকৃতিটা একটু দেখাই
এটাই তো আমাদের গ্রাম বাংলার আসলে রূপ, আমরা তো এর মধ্যেই বাস করি, তাই না? অনেকে বিষয়টাকে আসলে অনেকভাবে দেখে। কারণ বাঙালি ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, যদি বেঁচে থাকি, পথে থাকি, ইনশাল্লাহ দেখা হবে। আহ, এই তো। সুমন দেখতেছে। সুমন, ভালো থাকিস ভাই, বিদেশে আছিস, সব সময় দোয়া করি, ভালো থাক। তারপরে রবিউল, হ্যাঁ ভালোবাসা নিস ভাই। আমি আসলে অনেকদিন পর লাইভ করতেছি, অনেক কিছু ভুলে গেছি। লাইভ করতে হবে মাঝে মাঝে, সবার সাথে একটু কথা বলতে হবে। গল্পের সাথে গান চাই আমরা, এটা খুব সুন্দর কমেন্ট। কি গান গাবো? কি গান গাওয়া যায়? কি গান শোনাবো? কোনটা? কমেন্ট করতে হবে, কোন গানটা শোনাবো? আমারে বানায়া পাখি, পীরিতের কাঙ্গাল, ও আমারে বানায়া পাখি, পীরিতের কাঙ্গাল। পাখি দিয়াছে উড়া, আমার বানায়া পাখি, পীরিতের কাঙ্গাল। আমার বানায়া পাখি, পীরিতের কাঙ্গাল, ও আমার বানায়া পাখি, পাখি, পীরিতের কাঙ্গাল। খাঁচা ভেঙ্গে পাখি আমার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, দিয়াছে উড়াল। আমার বানাইয়া পাখি, পীরিতের কাঙ্গাল, ও আমার বানায়া পাখি, পীরিতের কাঙ্গাল। খাঁচা ভেঙ্গে পাখি আমার, দিয়াছে উড়াল। আমার বানাইয়া পাখি, পীরিতের কাঙ্গাল, ও আমার বানাইয়া পাখি, পীরিতের কাঙ্গাল। পাখি এই ছিল মনে, আমার ছাড়িয়া যাবে,
কারণে পাখির এই ছিল মনে আমারে ছাড়িয়া যাবে বিনা কারণে ভাঙ্গিয়া সাধের পিরিতি ভাঙ্গিয়া সাধের পিরিতি ছিরে মায়া জাল আমারে বানাইয়া পাখি পিরিতের কাঙ্গাল ও আমারে বানায়া পাখি পিরিতের কাঙ্গাল পাখি এমন ব্যবহার আগে তো জানি নাই জানা ছিল না আমার পাখির এমন ব্যবহার আগে তো জানি নাই জানা ছিল না আমার জানলে কি এমন চালাকি জানলে কি এমন চালাকি করে দেয় উড়াল আমার বানাইয়া পাখি পিরিতের কাঙ্গাল ও আমার বানাইয়া পাখি পিরিতের কাঙ্গাল খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার দিয়াছে উড়াল আমার বানাই পাখির পাখির সুখেরই আশা কত রাতে জাগিয়া গেছে শুধুই তার সেবায় পাখির সুখেরই আশা কত রাতে জাগিয়া গেছে শুধুই তার সেবায় কাশেম তার প্রতীক্ষায় আছে কাশেম তার প্রতীক্ষায় আছে থাকবে চিরকাল আমার বানাইয়া পাখি পিরিতের কাঙ্গাল ও আমার বানাইয়া পাখি পিরিতের কাঙ্গাল খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার দিয়াছে উড়াল আমার বা
বানায়া পাখি 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 পিরিতের কাঙ্গাল ও আমারে বানায়া পাখি পিরিতের কাঙ্গাল পিরিতের কাঙ্গাল পিরিতের কমেন্টস গুলো একটু পড়ি অনেকদিন পর সবাইকে দেখতে পাচ্ছি আর কি তাই না অনেকদিন পর তো সবাই আসাদুজ্জামান রিপন ভাই আছেন না আমিও বেঁচে আছি এখনো এতদিন আসলে সবাই একটু আমি প্রকৃতি নিয়ে আছি গাছপালা নিয়ে আছি এই হচ্ছে আমার এটা কিন্তু আমাদের গোপালপুরে গোপালপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আরেকটা গান ধরেন এই কমেন্টগুলো একটু দেখি আবার আরিফ নাবিদ মুস্তাফিজ নাইম ভাই আমার থাকো সালমান আসাদুজ্জামান রিপন ভাই তারপরে আরিফুল ইসলাম তাপস কুমার দেব কাবেল শেখ রশিদ ভাই হ্যাঁ আছি তারপরে হচ্ছে বিশ্বজিৎ দা আছেন দাদা থাকেন তুহিন হায়দার অনেক ধন্যবাদ ভাইয়া তুহিন হায়দার অনেক ধন্যবাদ অনেক দিন পর আসলে দেখা হলো তারপর দেওয়ান আওলাদ ইবনে মনির ভাই আমার তুমি আছো অনেক দিন পর খুব ভাল লাগতেছে সবাইকে নিয়ে দেওয়ান সাইফুল ইসলাম গনি ভাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন মুরাদ আছে আমাদের আরবিতে লেখা আমজাদ ইউসুফ হাসান মুরাদ আরবি পড়া জানি বলে পড়তে পারলাম প্রোফাইলটা দেওয়ান সাইফুল ইসলাম গনি ভাই ভালো থাকবেন আব্দুল হামিদ আছে আমাদের হামিদ ভালো থেকো তারপরে দেখতে পাচ্ছি আব্দুল সুবহান বাপ্পি অনেক দিন বাপ্পি তো শুধু আমাকে বলে ভাই লাইভ করেন না কেন লাইভ করেন না কেন আসলাম এটা গোপালপুরে আমাদের গোপালপুরেই খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে গান করতে ভাল লাগে সাইজির গান হবে ইনশাল্লাহ হুমায়ুন আহমেদ চলুক আচ্ছা আঞ্জুয়ানোর আপা আসসালামু আলাইকুম আপা আছেন দেখতেছেন কি গান করবো আমি গল্প করতেছি আসলে সবাইকে নিয়ে গল্প করতেছি আজকে গানের চেয়ে মনে হচ্ছে যে গল্প করেই কাটিয়ে দিই অনেকেই পাচ্ছি তারপর ARS রেজাউল করিম অনেক ধন্যবাদ বাউল গোলাম সাহেদ আসসালামু আলাইকুম বাউল ভাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার প্রিয় বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় বড় ভাই যার আশ্রয়ে প্রশ্রয়ে কত গান করেছি আনন্দ করেছি আমিনুল ইসলাম আমিন ভাই আমি আসলে সব ভুলে গেছি আমি নতুন স্মৃতি নিয়ে বাঁচতেছি পুরনো অনেক কিছু ভুলে গেছি অনেক মানুষ তো আসলে মানুষের স্মৃতি মনে হয় মুছে যায় এত আনন্দ এত দুঃখ বেদনা কত হাসি কান্না কত কিছুই হলো আবার যেন
বেঁচে থাকতে হয়, আবার নতুনকে আঁকড়ে ধরতে হয়, আবার নতুন কিছু নিয়ে ফিরতে হয়। কত মনে হয় যে আসলে জীবনটা আসলে তো সামনের দিকে এগিয়ে যায়, আমরা আসলে পেছনের ভালো লাগা মন্দ লাগা নিয়ে অত বেশি ভাবি না, তাই না? আমার আবার বেশি ভাবনা, এই যে চুল বড় হয়ে যায়, আমি কিন্তু চুল কেটে ফেলি, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার চুল অতি দ্রুত বড় হয়। আর পকেটে খুব বেশি টাকা থাকে না যে চুল কাটবো। আচ্ছা, বিষয় হচ্ছে যে বেঁচে থাকলে দেখা হয়, আর বেঁচে থাকলে আমার মনে হয় আনন্দও হয়, শুধু বেদনাই হয় না। বেঁচে থাকলে কিছু আনন্দ পাওয়া যায়, যে এই এখন আনন্দ পাচ্ছি, অনেকে পুরনো মুখগুলো দেখতে পাচ্ছি, অনেক পুরনো বললে ভুল হবে, আসলে খুব বেশি দিনের কথা নয়। তারপরেও আমরা কিছুদিন দেখা না হলে হতাশ হয়ে যায়, আরে সম্পর্ক, এত সম্পর্ক ছিল, এত ভালো সম্পর্ক ছিল, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, তাহলে বুঝি কেমনে কি হয়ে গেল। আসলে বিষয়টা তা নয়, আমাদের সম্পর্ক আহ, মনের মধ্যে পুষে রাখতে হয়, সেটাই আসলে আমাদের বিষয়। অনেকের সাথে আমার যোগাযোগ হয়তো কম হয়, কিন্তু আহ, ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে সবসময় আমি মনে করি যে পাশে আছি, সবাই আছি। ভাই, অন্ধকারের লাইভ গুলো দারুণ ছিল। আচ্ছা, অন্ধকারের লাইভ বলতে কি, রাতে গান করলে আরেক ধরনের ফ্লেভার পাওয়া যায়। ইদানিং আসলে দিনের বেলায় একটু বসি প্রকৃতির মধ্যে, আর একটু প্রকৃতি, বাংলার রূপ, এই প্রকৃতিতে আসলে এমনিতেই গান আসে। আর আমি শুধু একা গান গাই না, এই যে এখানে আসছি, যে এখানে যে কত পাখির ডাক আমি শুনি, ওদের যন্ত্রণায় আমি গান গাইতে পারি না। ও মাঝে মাঝে গান থামিয়ে দিয়ে ওদের গান শুনতে হয় আমার। আজকে পাখি কম, কোকিলের ডাক আজকে শোনা যাচ্ছে না, আজকে শুধু ঘুঘু পাচ্ছি। অনেক ঘুঘু ডাকতেছে, কিন্তু আজকে কোকিল নাই। তো ওরা একটু সাইডে আছে, আজকে ওরা নরম সুরেই গান করতেছে। আজকে মনে হয় আমাকে একটু ছাড় দিছে। যাই হোক, আমি একটু একটা গান করি। তো এরকম একটু যদি সবাইকে পাই, সারা পাই, তাহলে হয়তো লাইভে এসে দু একটা কথা বলবো, মানে কথা বলার সাহস পাবো। আমি কিন্তু কথা খুব বেশি বলতে পারি না, তবে সাহস দিলে একটু কথাও বলবো, গল্প করব, গান করব। আসলে জীবন তো গল্পই। আসলে আমরা এক সময় গল্প প্রেমিক হয়ে যাই। আহ, পুরনো কোনো ভালো লাগা মন্দ লাগা এগুলোকে শেয়ার করে আমাদের বেশি আনন্দ লাগে একটা সময়, তাই তো দেখতেছি। আমি যখন মানুষের কথা শুনি, তখন দেখি তারা পেছনের বিষয়গুলোকেই উপস্থাপন করতেছে, প্রেজেন্টের চেয়ে অতীতকেই বেশি মানুষ বলতে পছন্দ করে। এবং গল্প তো তাই, গল্প তো আমাদের অতীত, গল্প তো আমাদের স্মৃতি, গল্প আমাদের, আর গান কি, গানও তো স্মৃতি। তো যে কারণে গানের সাথে মনে হয় গল্প জড়িত, তাই না? আমি মনে হয় গল্প করতেছি। যাও, সাইফুল ভাই, আসসালামু আলাইকুম, অনেকদিন দেখা হয় না। আর আমি ঢাকা থেকে একটু দূরে আছি, আমার পারিবারিক ভাবে আমি একটু সময় দিলাম। আর আমার এলাকায় এই যে এই রূপ বৈচিত্র্য নিয়েই ছিলাম, আসি এলাকার মানুষদেরকে নিয়েই। সাদিকুর রহমান সাগর ভাই, ভালো থেকো। সুমন ইসলাম ভাই, ভালো থেকো। তাহলে আরেকটা গান করে আজকের মতো আহ, শেষ করব। আবার যদি সময় সুযোগ পাই, তারপরে এরকম একটা প্রকৃতিতে আবার আরেকদিন শোনাবো। আমার কালা গানটা শোনাই। আমার মনে বড় যন্ত্রণা গো, মনে বহর যন্ত্রণা গো, মনে বড় জালা, আমার প্রীতি শিখাইয়া পর হইয়াছে কালা। আমার মনে বড় যন্ত্রণা গো, মনে বড় যন্ত্রণা গো, মনে বড় জালা, আমার প্রীতি শিখাইয়া পর হইয়াছে কালা।
মনে বড় যন্ত্রণা গো, মনে বড় যন্ত্রণা গো, মনে বড় জ্বালা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, আমার মনে বড় যন্ত্রণা গো, মনে বড় জ্বালা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা। পীড়িতের নিয়ম জানি না, পীড়িত নয় তো ভালা, যারে আমি সব দিয়াছি তার বন্ধ মনের তালা, পীড়িতের নিয়ম জানি না, পীড়িত নয় তো ভালা, যারে আমি সব দিয়াছি তার বন্ধ মনের তালা, সুখের খাতায় হইল না সুখ, লেখা হইল জালা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, মনে বড় যন্ত্রণা গো, মনে বড় জ্বালা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা। তারে তো হইল না সে না, দিন কাটে একেলা, আমারে মায়ায় বান্দিয়া করে শুধু খেলা, তারে তো হইল না সে না, দিন কাটে একেলা, আমারে মায়ায় বান্দিয়া করে শুধু খেলা, ভালোবাসার ভাঙলো বাসা শেষ হইল যে বেলা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, মনে বড় যন্ত্রণা গো, মনে বড় জ্বালা, আমারে পীড়িত শিখাইয়া পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা, পর হইয়াছে কালা গো, পর হইয়াছে কালা। আজকের মতো সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই, ধৈর্য ধরে একটু সময় দেওয়ার জন্য, এবং কিছু সময় প্রকৃতি এবং সুরের মধ্যে আমরা সবাই ছিলাম, এবং এই যে আমাদের সময়, আমাদের জীবন, এই যে সকাল, দুপুর, বিকেল, রাত, এক এক সময়ের এক এক রূপ, বৈচিত্র্য, এক এক রং, এক এক দৃশ্য, সেটাকেই তো আসলে উপভোগ করতে হয়। তো আমি আমার প্রকৃতিকে না দেখে থাকতে পারি না, আমার ভালো লাগে। আর সুরের সাথে এই প্রাকৃতিক বৈচিত্র্যের অবশ্যই কিছু তো সম্পর্ক, যোগাযোগ আছে। আমরা মানুষ, আমাদের যেমন গায়ক হতে ইচ্ছা করে, গান গাইতে ইচ্ছা করে, সুর করতে ইচ্ছা করে, ভাষা নিয়ে খেলতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে, তেমনি
আমার মনে হয় প্রতিটি সৃষ্টির এই ইচ্ছাটা আছে। তাহলে একটা পাখি কেন ডাকছে? আমার পাশে অসংখ্য ঘুঘু ডাকতেছে, আমি জানি না তারা কি গান কথা বলতেছে, নাকি গান গাইতেছে, নাকি খোদাকে ডাকতেছে, কিন্তু শুনতে কিন্তু চমৎকার। আমরা ঘুঘুর ডাক শুনতে চাই, আমরা পাখির ডাক শুনতে চাই। আমরা কি পাখিকে বলি এই চুপ কর? না, ভালোই লাগে আসলে। তো এই জন্য, আর এটাকে যদি আমি আসলে উপভোগ করতে চাই, তাহলে এই যে এমন প্রকৃতি দরকার। এই যে এরা কিন্তু গ্রামের মানুষ, এরা থেমে নেই, এরা কাজে আছে। এই যে দেখছেন, এরাই হচ্ছে, এই যে দেখেন, এই যে আমাদের খাবার আবাদ করতেছে, আবার ওই যে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো চমৎকার না? আমি খুব ভালো লাগে আমার। এই তো ভালোই লাগে না জায়গাটা? আচ্ছা, আহ, শামীম জামান লিখেছে এরকম প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য নিজেও। হ্যাঁ, প্রকৃতি আসলে, প্রকৃতির সাথে কাটাইতে আসলে আমার ভালো লাগে। হ্যাঁ, ভাইটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চিনি চিনি তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনবেন না কেন? পথের মানুষকে আসলে চেনা চেনাই লাগে। তবে তো মারে যে ইয়ার সেম সেম কাটিন। এই যে বুয়া বুড়তে বাঙালি কিনতে পারে না, হের সেম সেম কাটিন তুই। তো যা হোক, প্রিয় বন্ধুরা, আজকে সাহস করে একটু আসলাম। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, অনেকের সাথে কথা হয় না, এবং আহ, অনেকেই আছে যাদের সাথে আসলে অন্তর থেকে ভালোবাসি। অনেকেই আমাকেও ভক্তি করে, ভালোবাসে, সব সময় আছে, পাশে আছে। অনেক ছোট থেকেই এই মানুষের ভালোবাসা নিয়েই তো পথ চলতেছি। কত মানুষের বলে শেষ করতে পারবো না। তাহলে কিন্তু সেই হিসাবে আসলে আমি মনে হয় আপনাদেরকে সময় দিতে পারিনি। ইনশাল্লাহ যতটুকু সময় পাবো সবারকে নিয়ে পথ চলার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, সুচিন্তার সাথে থাকতে পারি। আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির যেন মূল্য দিতে শিখতে পারি। আপনাদের কোনো আনন্দে আমি যেন অংশীদার হতে পারি। আমাকে বলবেন, যতটুকু পারি পাশে থেকে একসাথে আনন্দ করব সবাই মিলে। এবং সেই চেষ্টাটাই কিন্তু আমি করে যাচ্ছি। আমার সাথে যারা আছে, আমি আসলে আজকে একা যেমন গোপালপুরে যারা আছে, আমরা একসাথে গান করি। নাম বললে হয়তো অনেকের নাম বলতে হবে, কিন্তু তারা তো আমার সাথে আছে, আপনারা জানেন। তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে আমরা আছি আপনাদের পাশে সবসময়। আমাদের পাশে আপনারা একটু থাকবেন, আপনাদের আনন্দের অনুষঙ্গ যেন হতে পারি সবাই মিলে। মাঝে মাঝে একটু আনন্দ করব আমরা, হ্যাঁ? যারা সুর প্রেমিক আছি আমরা, যাদের একটু সুর লাগে আর কি সুর ছাড়া যাদের চলে না, তাদেরকে একটু এক হতে হবে। আমরা যারা একটু সময় গানের জন্য রাখি, সবাই মিলে একটু আনন্দ করব ইনশাল্লাহ। অনেকের কমেন্টের উত্তর হয়তো ঠিক মতো দিতে পারি নাই। অনেকেই দেখতেছে, আমি লাইভটা আসলে অনেক কিছু হ্যান্ডেল করতে পারতেছি না। আজকে অনেকদিন পরে লাইভ করতেছি, অনেকেই দেখতেছে, সবার নাম বলতে পারি নাই, সবার কমেন্টের উত্তর দিতে পারি নাই, আমি মাপ চাই। তবে ইনশাল্লাহ যারা যারা দেখছেন,
সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আপনাদের মাঝে আবার কিছু গান নিয়ে আসতে পারি। সুরে সুরে তাহলে বিদায় নেই। আমারে যে রেখে গেল উদা আহা শিবানায়া গো, কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া, আমারে যে রেখে গেল উদা শিবানায়া গো, কালায় প্রাণটি নিল, কালায় প্রাণটি নিল বাঁশি বাজায়া, কালায় প্রাণটি নিল বাঁশি বাজায়া, আমারে যে রেখে গেল, আমারে যে রেখে গেল উদা শিবানায়া গো, কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজায়া, কে বাজায়া যাই গো বাঁশি রাজো কণ্ঠ দিয়া, কে বাজায়া যাই গো বাঁশি রাজো কণ্ঠ দিয়া, মনে লয় তার সঙ্গে যাইতাম, মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো ও মানতে গিয়া গো, কালায় প্রাণটি নিল, কালায় প্রাণটি নিল বাঁশি বাজায়া, আমারে যে রেখে গেল, আমারে যে রেখে গেল উদা শিবানায়া গো, কালায় প্রাণটি নিল বাঁশি বাজায়া, অষ্ট আঙ্গুল বাঁশের গো বাঁশি মধ্যে মধ্যে ছেদা, অষ্ট আঙ্গুল বাঁশের গো বাঁশি মধ্যে মধ্যে ছেদা, নাম ধরিয়া বাজায় বাঁশি, নাম ধরিয়া বাজায় বাঁশি আমার নাম হয় রাধা গো, কালায় প্রাণটি নিল, কালায় প্রাণটি নিল বাঁশি বাজায়া, আমারে যে রেখে গেল, আমারে যে রেখে গেল উদা শিবানায়া গো, কালায় প্রাণটি নিল বাঁশি
কালায় প্রাণটি নিল বাসি বাজাইয়া কালায় প্রাণটি নিল বাসি বাজাইয়া কালায় প্রাণটি নিল ও কালায় প্রাণটি নিল বাসি বাজাইয়া আবার দেখা হবে, আবার দেখা হবে, এই রূপ নিয়ে দেখা হবে, এরকম আরেকটা রূপ নিয়ে দেখা হবে। ওই যে পাখি আছে একটা, তাদের গান শুনতেই আসছিলাম আসলে। পাখিটাকে একটু দেখাই। খুদা হাফেজ, ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।